পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির সাথে হাতাহাতি হয়েছে। বাজেটের শেষ দিন হয় এই ঘটনা। অধিবেশন চলাকালীন বাজেট নিয়ে দ্বিমত দেখা দেয় ক্ষমতাসীন ও বিরোধী দলের। শুরু হয় ঝগড়া ও কথা কাটাকাটি। হঠাৎই পার্লামেন্টে দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোল। এদিকে আজকের সংসদ অধিবেশনে ভয়ানক মারামারি হয় বিএনপি এবং জামাতের মধ্যে। নাহিদ ইসলাম সরাসরি তারেক রহমানকে গালাগালি করার জন্য নাহিদ ইসলামও সংসদে বিপদে পড়ে। অসংখ্য ঘটনা ঘটেছে আজকের সংসদে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? একটু মাফ করবেন। তৎপল্য জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক, বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই। আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। মাননীয় সদস্য, আচ্ছা আমি তো এই চেয়ারটাতে বসা। ইতিহাসের সব থেকে ভয়ানক কাণ্ড ঘটল আর সংসদ অধিবেশনে। সংসদে জামাত বিএনপি ভয়ানক মারামারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কুলাঙ্গার আখ্যা দিলেন জামাত এনসিপি নেতাকর্মীরা। রণক্ষেত্রে উত্তল সংসদ এলাকা ঘটতে যাচ্ছে আরো ভয়ানক কিছু। আজকের সংসদ অধিবেশনে সকল এমপিরাই ভয়াবহ রূপ ধারণ করে। একদিকে নাহিদ ইসলাম সরাসরি তারেক রহমান এবং বিএনপি দল নিয়ে কটূক্তি করে। এই নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে মুখোমুখি একটা লড়াই হয় সংসদের ভিতরে। এই বিষয়কে কেন্দ্র করে সংসদের স্পিকার রেগে যান। তিনি কঠিন একটি পদক্ষেপ নেন। দর্শক শ্রোতা, আজকের সংসদের বর্তমান অবস্থা এবং সংসদের ভিতরে চাঞ্চল্যকর অনেক বক্তব্য যে নাহিদ ইসলাম দিচ্ছে এবং অন্য এমপিরাও দিচ্ছে নাহিদ ইসলামের বিরুদ্ধে, সবকিছুই দেখানোর চেষ্টা করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। ওনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্ড করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে। আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটা অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন। ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমি বলেছি এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স। সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটি আমি পেয়েছি। 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশ দেন, আমরা সেটা বিবেচনা করব। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা দেখুন মাননীয় স্পিকার।
নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না মাননীয় স্পিকার। বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে মাননীয় স্পিকার। যে কেউ খুঁজলে পাবে ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার। তাদের কথা আমার মনে হয় নজিরবিহীন ইতিহাসে এবারকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এই 2026-27 অর্থ বছরের যে বাজেটটা উপস্থাপন করা হলো, 90 থেকে 95% প্রস্তাবনায় নজিরবিহীনভাবে সর্বসম্মতিক্রমে এই ডান বাম দুপাশ থেকে সর্বসম্মতিক্রমে সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে টেবিল চাপে সেটাকে স্বাগত জানানো হয়েছে মাননীয় স্পিকার। এর বেশি ধন্যবাদ এক কথায় আর কি দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও আমরা একটু দেখতে পেয়েছি যে বাজেট পরবর্তী বাহিরে কিছু ব্যানার নিয়ে মিছিল হয়েছে মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সাপ্লিমেন্ট করে আরো অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাঝে মাঝে যথার্থই বলেন যে ভেতরে একরকম, বাহিরে গিয়ে কেন যেন একটু অন্যরকম হয়ে যায় মাননীয় স্পিকার। অনেক সময় এরকম হয় মাননীয় স্পিকার, আসলে নদীর উপর ব্রিজ বানাতে হয়। এখন আগে যদি ব্রিজটা বানায় ফেলে তখন কি হয়, তখন শুকনো জায়গায় নিজে নদী কাটতে লেগে যায়, মানে অযাচিত ব্যাপার স্যাপার আর কি। এখন ব্যানার যদি আগেই বানিয়ে রেডি থাকে কেউ, এখন সেটা নিয়ে একটু ফটো সেশন না করলে কেমন হয়, এরকম হয়ে থাকতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটা বিষয় একটু লক্ষণীয়ভাবে করতে চাই, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংসদ চলছে। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভিতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয় মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না মাননীয় স্পিকার। এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত মাননীয় স্পিকার। এটা আমরা দুঃখের সাথেই বলছি মাননীয় স্পিকার। ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারি। আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি মাননীয় স্পিকার। কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই মাননীয় স্পিকার। এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা মাননীয় স্পিকার। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না মাননীয় স্পিকার। এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়। সংসদকে সংসদের মতো পারফর্ম করা দরকার। দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানাও আছে। একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে
অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে, সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না, আমি দাঁড়াই বললাম এটা কি? এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারা ওই আচরণটা করলেন, এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা জানি। আজকে কি হলো? আজকে সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাইতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজকে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে? আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করার সাথে এখানে কোনো আপোষ নেই। যে যাই বলুক, পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যাক, 140 আর 20 কোটি মিলাই 160 কোটি হয়ে যাক। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্টেড। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছেন। আমি বললাম তুমি আবার উত্তর দাও, রিপ্লাই করো, যে তোমাদের অবস্থা স্পষ্ট করো, এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, এটা জানতে হবে আমাদের। সরকারি দলের একজন নেতা অবশ্যই একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী, আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের একার না, সবার। আর দায়িত্বটা সরকারি দলের বেশি, তাদের অবস্থান তাদেরকে স্পষ্ট করতে হবে। এই বাজেটে আমাদের কনসার্নগুলো আমরা তুলে ধরবো। একটা টপ ড্রেসিং করা বাজেট, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2টা ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। এদেশে দুর্নীতি বন্ধ হবে কিনা এবং জনগণ সুশাসন পাবে কিনা, এই 2টার ব্যাপারে এখানে এই বাজেটে কোনো দিকদর্শন নাই। যদি দুর্নীতি বন্ধ না হয় আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমস্ত বাজেট কোনো কাজে লাগবে না জনগণের। ব্যক্তি বিশেষের পেট মোটা করবে, কপাল খুলবে, জনগণের কপাল পুড়বে। আমরা চাই বাজেট যাই হয়েছে এটা আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আর মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য স্বাধীন জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে, সরকার নাকচ করে দিল, তো কেমনে হবে? আমরা গণরায় কেন আমরা এটার জন্য এত বেশি চাপ দিচ্ছি কেন? ওই 4টা যেটার ভিত্তিতে গণভোট হয়েছে, এই 4টা হলে ইনশাআল্লাহ কেউ আর মাজা সুজা করে ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা ফ্যাসিজম চাই না। এই সামনের সারিতে যারা বসা আছেন, খোঁজ করলে দেখা যাবে তাদের পরিবারের সদস্যরা এই সরকার। জি মাননীয় সদস্য। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা তিনি শুরুতেই বলেছেন যে ভালো কাজ যেটাই হবে, সরকারি দলের যেটাই হবে তাদেরকে অকুণ্ঠ সমর্থন আমাদের আছে, আর খারাপ কাজ যেটাই করবে তার বিরোধিতা আছে, প্রতিরোধও আছে। সেই জন্য তিনি এই ভাষায় কথা বলে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন তো সঠিক কাজই করেছেন। আগামী দিনে এই নীতিতেই আমার বিরোধী দল চলবে। আমার মনে হয় এর জন্য সরকার। জি মাননীয় সদস্য। আচ্ছা, না মাননীয় সদস্য, ইনসাফ করার চেষ্টা করি, যে কারণেই তো আপনারা সকলেই ভালোবাসেন। 3 মিনিট দেয়া হলো আপনাকে। কয় মিনিট? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট দল মনে করে আপনি কম করলেন, ঠিক আছে। আমার সময় তো একটা গিট্টু দিয়ে রাখেন। ঠিক আছে, তো এই জন্য আমরা সম্পূরক বাজেট এটা পাশ করার কথা। আগামীকালকে সম্ভবত আপনারা পাশ করবেন, মানে আমরাই পাশ করব। তো সেখানে আমার মনে হচ্ছে যে খরচ আগে করে ফেলে তারপরে অনুমোদন চাওয়া, এটা বোধহয় সায়েন্টিফিক কথা নয়। সায়েন্টিফিক হতো যে অনুমোদন দিয়ে খরচ। এখন আমরা যতই বলি না কেন এটা আর ফিরিয়ে আনা যাবে না, কাজ তো করেই ফেলেছে, আকাম তো করেই দিয়েছে, আর কি করা যাবে? এখানে দুর্নীতির ব্যাপারে, অপচয়ের ব্যাপারে কোনো কথা আসে নাই। টোটাল বাজেট বক্তৃতায় অপচয় যে করা হয়, মাননীয় স্পিকার, এই সংসদ ভবনে কতগুলো ঘর আছে, একটা ঘরে 18 থেকে 36টা পর্যন্ত লাইট আছে, একটা দুটো জ্বাললেই তো হয়। এত অপচয় করলে আল্লাহ ধরবে না? আল্লাহ তো পরিষ্কার বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে অপচয়কারীরা শয়তানের ভাই। তো আমরা সবাই শয়তানের ভাই হয়ে যাব যদি অপচয় না ঠেকাই। সেই জন্য আমি বিনীত আবেদন করব, মাননীয় অর্থমন্ত্রী অপচয়ের ব্যাপারেও কথা বলবেন সামনে। উনি এই কথাগুলো খুব বেশি আসছে বলে আমার কাছে মনে হলো না। অল্প দিন লেখাপড়া বেশি করা যায়নি, দু একটা অল্প পড়া হয়েছে, বেশি পড়লে হয়তো আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ।
আর এরপরে আমি যে কথা বলে আমার কথা সংক্ষিপ্ত করতে চাই সেটা হলো সুদের জঘন্য দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।